The timeline of the Big Bang from Planck time to today. ধাপে ধাপে ব্রহ্মাণ্ডের জন্ম থেকে আজ পর্যন্ত সময়রেখা। প্ল্যাঙ্ক যুগ, প্ল্যাঙ্ক ইপক, ইনফ্লেশন, পদার্থ সৃষ্টি, ম্যাটার ফর্মেশন, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, গ্যালাক্সিজ, বর্তমান অর্থাৎ প্রেজেন্ট। বন্ধুরা, আমরা প্রায় শুনি ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল বিগ ব্যাং দিয়ে, কিন্তু প্রশ্ন হলো সেই বিগ ব্যাংয়ের পর থেকে আজ পর্যন্ত ধাপে ধাপে কি ঘটেছিল। আজ আমরা একদম সময়রেখা ধরে চলব, দ্য প্ল্যাঙ্ক টাইম থেকে শুরু করে আজকে তারাভরা মহাবিশ্ব পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি তুলে ধরি মহাবিশ্বের রহস্য আর বৈজ্ঞানিক বিশ্লেষণ, যা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য টাইমলাইন অফ দ্য বিগ ব্যাং ফ্রম প্ল্যাঙ্ক টাইম টু টুডে। ধাপে ধাপে ব্রহ্মাণ্ডের জন্ম থেকে আজ পর্যন্ত সময়রেখা, প্ল্যাঙ্ক যুগ, প্ল্যাঙ্ক ইপক, ইনফ্লেশন, পদার্থ সৃষ্টি, ম্যাটার ফর্মেশন, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, গ্যালাক্সি, বর্তমান, প্রেজেন্ট। প্ল্যাঙ্ক যুগ, প্ল্যাঙ্ক ইপক, সময় শুরুর মুহূর্ত প্রায় 10 টু দ্য পাওয়ার অফ -43 সেকেন্ড। এটাকে বলা হয় প্ল্যাঙ্ক টাইম। এটা এমন এক সময় যেখানে আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের নিয়মই কাজ করে না। মহাকর্ষ, কোয়ান্টাম মেকানিক্স আর শক্তি সব কিছু মিলেমিশে এক অবস্থা। এই সময়টা আজও বিজ্ঞানের কাছে রহস্য। কসমিক ইনফ্লেশন, এরপর শুরু হলো ইনফ্লেশন ইপক, প্রায় 10 টু দ্য পাওয়ার অফ -35 সেকেন্ড থেকে 10 টু দ্য পাওয়ার অফ -32 সেকেন্ড পর্যন্ত মহাবিশ্ব অকল্পনীয় গতিতে প্রসারিত হলো। ভাবুন, সেকেন্ডের ভগ্নাংশেই মহাবিশ্বের আকার বেড়ে গেল কোটি কোটি গুণ। এই ইনফ্লেশন ছাড়া আজ আমরা যে বিশাল মহাবিশ্ব দেখি তা সম্ভব হতো না। মৌলিক কণার জন্ম, ম্যাটার ফর্মেশন। ইনফ্লেশনের পর মহাবিশ্ব ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। প্রথম কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যেই তৈরি হলো কোয়ার্কস, গুলন্স, ইলেকট্রনস ইত্যাদি মৌলিক কণা। কিছুক্ষণ পরেই কোয়ার্কস মিলিত হয়ে গঠন করল প্রোটন ও নিউট্রনস। এই কণাগুলোই ভবিষ্যতে তৈরি করলো তারা, গ্রহ আর আমাদের। প্রাথমিক নিউক্লিওসিনথেসিস। বিগ ব্যাং এর প্রথম 3 মিনিটের মধ্যে শুরু হলো এক অবিশ্বাস্য প্রক্রিয়া, বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস। এই সময় ফোটন ও নিউট্রন মিলে তৈরি করলো প্রথম মৌল, হাইড্রোজেন, হিলিয়াম আর সামান্য লিথিয়াম। আজও মহাবিশ্বের মোট গ্যাসের 99% হলো এই দুটি মৌল। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সিএমবি। প্রথমে মহাবিশ্ব ছিল অস্বচ্ছ, আলো বেরোতে পারত না, কিন্তু প্রায় 3,80,000 বছর পরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে গঠন করলো অ্যাটম। এখন আলো অবাধে ছড়াতে পারল। এই আলোই আজ আমরা দেখি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হিসাবে। প্রথম তারা ও গ্যালাক্সি। কয়েকশো মিলিয়ন বছর পরে মহাবিশ্বে প্রথম তারা জ্বলে ওঠে। এই তারাগুলো বিশাল গ্যাসের মেঘ থেকে জন্ম নেয়। তারপর তারা মিলিত হয়ে তৈরি করে গ্যালাক্সি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এর মতো বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তৈরি হয়। গ্রহ ও সৌরজগতের সৃষ্টি।
প্রায় 9 বিলিয়ন বছর পর সূর্য গঠিত হলো, আর সাথে জন্ম নিল আমাদের সৌরজগৎ। তারপর পৃথিবী, চাঁদ, গ্রহাণু, ধূমকেতু সব কিছু তৈরি হলো নক্ষত্রের ভেতরে গঠিত মৌল থেকে। আজকের মহাবিশ্ব। আজ আমরা দাঁড়িয়ে আছি 13.8 বিলিয়ন বছর পরের মহাবিশ্বে। কোটি কোটি গ্যালাক্সি, ট্রিলিয়ন তারকা, অসংখ্য গ্রহ নিয়ে এ এক অনন্ত রহস্য। আমাদের অস্তিত্বই প্রমাণ যে বিগ ব্যাং কেবল তত্ত্ব নয়, বরং ইতিহাসের সত্য। তাহলে বন্ধুরা, এটাই ছিল বিগ ব্যাংয়ের টাইমলাইন, প্রথম প্ল্যাঙ্ক টাইম থেকে আজ পর্যন্ত। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে মহাবিশ্বের কি হবে? চিরকাল প্রসারিত হবে নাকি একদিন আবার সংকুচিত হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি দ্য টাইমলাইন অফ দ্য বিগ ব্যাং ফ্রম প্ল্যাঙ্ক টাইম টু টুডে, ধাপে ধাপে ব্রহ্মাণ্ডের জন্ম থেকে আজ পর্যন্ত সময়রেখা, প্ল্যাঙ্ক যুগ, প্ল্যাঙ্ক ইপক, ইনফ্লেশন, পদার্থ সৃষ্টি, ম্যাটার ফর্মেশন, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, গ্যালাক্সি, বর্তমান অর্থাৎ প্রেজেন্ট নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর বিজ্ঞানের আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পরবর্তী ভিডিওটা আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।